জয় ঠাকুর। শ্রী শ্রী রামকৃষ্ণ পুঁথি চতুর্থ খণ্ডের অন্তর্গত ভক্ত সঙ্গে খেলা এই অধ্যায় থেকে আমাদের পাঠ চলছে। আজ আমরা এই অধ্যায়ের ষষ্ঠতম দিন পাঠ করছি। পর্ব 517, পৃষ্ঠা সংখ্যা 338-এর শেষ অর্ধেক অংশ। এর আগের দিনের পাঠে আমরা দেখেছি ঠাকুর যে প্রেম এবার বিলিয়ে দিতে এসেছেন, তিনি এসেছেন একেবারে নিরক্ষর বেশে। এসে এমন প্রেম বিলিয়েছেন যাতে বিদ্যার গরিমা খর্ব হয়, যাতে অবিদ্যার গাদ নষ্ট হয়, যাতে ধর্মে ধর্মে যে বিদ্বেষ হিংসা সেগুলি নষ্ট হয়, যাতে বিজিত জিত এই সকল একসাথে থাকতে পারেন। বাঘ বলদ এক ঘাটে জল খাবে এবং সাগরান্ত দেশ যেগুলো সাগর পাড়ের দেশগুলিও পর্যন্ত প্রেমের বন্ধনে একসাথে মিলে যাবে, কোনোটাই আর পর থাকবে না, সবটাই স্বদেশ অঞ্চল বলে প্রমাণিত হবে। এই যে প্রেমের ভাব, সেটা কল্পনারও পার, আমাদের কল্পনা করতে পারা যায় না যে পৃথিবীর অন্যান্য দেশগুলো কি করে এক হয়ে যাবে। কিন্তু ঠাকুর যখন বলে গেছেন সেটি হতেই হবে, এবং হবে এই প্রেমের মাধ্যমে। রামকৃষ্ণ দেবের এই যে প্রেম ভক্তি বিলাতে এসেছিলেন তার মাধ্যমে এটি হবে। কেননা ঠাকুরের যে বিদ্যা, যে প্রেমের কথা বলে গেছেন তা কখনো মিথ্যা হওয়ার কথা নয়। আমরা আমাদের এই সাধারণ জীবের বুদ্ধিতে যদিও না বুঝতে পারি, কিন্তু তিনি যা বলে গেছেন সেটি হবার হবেই। এই অবধি গতদিন পাঠ করেছিলাম। পরের অংশ আজ পাঠ করছি। তত্ত্বান্বেষী শ্রীকেশব ব্রাহ্মমতিমান, তাহার চরণে করি অসংখ্য প্রণাম। প্রিয়জনে শ্রীপ্রভুর তাহারও কৃপায়, লীলা তত্ত্ব আভাস মাত্র দেখিবারে পায়। কতটুকু দর্শন তাহার উপমা, অরুণ উদয়ে যেন সূর্যোদয়ে জানা। আভাসেই মত্ত চিত্তে কেশব সজ্জন, ভিতরে প্রবেশ নাহি করিবি লক্ষণ। নূতন ধর্মের এক শরীর নির্মাণ, সাজাইয়া দিল নববিধানের নাম। যে ধর্মের যেই অংশ তার মনোমত, সৃজিতে ধর্মেতে তাহা কইল সংযোজিত। কেমন নূতন ধর্ম কেশবের গড়া, ঠিক যেন বিবিধ কুসুমে বাঁধা তোরা। নববিধানের কথা তোরা তুলনায়, সকল ধর্মের কিছু কিছু আছে তাই। মহাভাব শ্রী গৌরাঙ্গের প্রেম সমন্বিত, কৃষ্ণের প্রকট জ্ঞান গীতায় কথিত। সহিষ্ণুতা ক্রাইস্টের নির্ভরতা বল, অপার করুণা রাজি ভাব সমুজ্জ্বল। বাল্যভাব শ্রীপ্রভুর পরাযত্নে রাখা, সন্তানের সমতুল্য মা বলিয়া ডাকা। অন্য অন্য স্থানে যাহা বুঝিল সুন্দর, লইল তাহার কিছু করিয়া আদর। আগা গোড়া দিয়া বাদ কনাংশ লইয়া, নববিধানের দেহ দিল সাজাইয়া। নামে মাত্র দেহ চক্ষে দেখা নাহি ঘটে, আকাশ কুসুম সম বস্তু নাই মোটে। যথাশক্তি বুঝি ধর্ম বলিতে হইলে, নববিধানের গাছে ফল নাহি ফলে। ফল ফলা অসম্ভব স্পষ্ট দেখা যায়, তোরাতে ফুলের খেলা গাছে কোথা তাই। পরম সুন্দর তোরা দেখায় সম্প্রতি, মলিন কুসুম দল পোহাইলে রাতি। কল্পনাতে ঝুলে ধর্ম, ধর্ম কল্পনার বিশেষ বলিতে নহে মম অধিকার। অভিনয়ে নবধর্ম প্রচারেরও শখ, নব বৃন্দাবন নামে রচিল নাটক। এইবার তত্ত্বান্বেষী শ্রী কেশবচন্দ্র সেন, তিনি ব্রাহ্ম ধর্মের একজন বড় নেতা। পুথিকার বলেছেন তার চরণে অসংখ্য প্রণাম করি। তিনি ঠাকুরের লীলা তত্ত্ব এর আভাস সামান্যতম পেয়েছেন, তার মধ্যে দিয়েই তিনি যেন সকালের সূর্য দেখে সূর্যোদয় সম্বন্ধে জানেন, ঠিক সেই রকম প্রভুর লীলা তত্ত্বের সামান্য আভাস পেয়েই তিনি ঠাকুরকে বেশ ভালো রকম বুঝেছেন। তিনি আভাসেই বুঝেছেন বটে, কিন্তু তার ভেতরে ঢোকেননি বিলক্ষণ
কিন্তু এই আভাস থেকেই তিনি কিছু কিছু নিয়ে এক নতুন ধর্মের শরীর নির্মাণ করলেন, নাম দিলেন নববিধান ধর্ম। এই ধর্মতে সমস্ত রকম ধর্মের একটু 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 ছোঁয়া আছে। যেখানে যেখানে তিনি যে যে ধর্মের যে যে জায়গার অংশটুকু ভালো লেগেছে সেই জায়গাটুকু তিনি একটু একটু করে নিয়েছেন, নিয়ে নাম দিয়েছেন নববিধান। সেই জন্য পুথিকার এখানে বলছেন নববিধানকে ফুলের তোড়ার উপমা দেওয়া যেতে পারে, কেননা সব ধর্ম থেকে কিছু কিছু নেওয়া, অর্থাৎ সব ফুল কিছু কিছু নিয়ে একটা তোড়া বানালে যেমন হয় সেই রকম। কিন্তু এই তোড়াই আছে, যেহেতু নববিধান ধর্ম কোনো মূর্তি মানে না, তারা কল্পনাতেই সবকিছু চালায়, তাই এই কল্পনা করে আর এর থেকে বেশি কিছু বোঝা যায় না। নামেই শুধুমাত্র এই একটি ধর্ম, কিন্তু চোখে কিছু দেখা যায় না, আকাশ কুসুম কল্পনা করতে হয়। ফলে নববিধানের যেই গাছে যে ফুলের তোড়া, সেই তোড়াই আছে, কিন্তু তাতে কোনো ফল ফলে না, স্পষ্টই সেটা দেখা যাচ্ছে। আর ফুলের তোড়া যেটি আজকে সুন্দর, রাত পোহালেই সেটি বাসি হয়ে যায়। সেই জন্য পুথিকার বলছেন যে এর থেকে বেশি কিছু বলার আমার অধিকার নেই। তবে নববিধান এই ধর্ম এর সম্বন্ধে প্রচারের শখ হয়েছে কেশবচন্দ্র সেনের, তাই জন্যই তিনি নববৃন্দাবন নামে একটি নাটক রচনা করলেন। এটুকুই আজকের পাঠ থাকলো। আগামী দিনে আমরা পরের অংশ পাঠ করব। জয় ঠাকুর, নমস্কার।